শোন, আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত ভাই? শোন, মেলা দিন ধরে তো আমরা এই গ্রামের ভিতরে কাম কাজ করতেছি, কিন্তু কোনো আয় উন্নতি হইতেছে না। বাড়ি ঘরের অবস্থাও কেমনে ভাঙ্গাচোরা। তাই চিন্তা করছি, আমগরে উত্তরকানির যে জমিটা আছে এই জমিটা বেচা আলাম। জমি বেচ পাকে? জমি বেচে কি করবা? ঘর দিবা নাকি? না রে, জমি বেচা ঘর দিলে কি করে খামু ক? শোন, আমার চিন্তা ভাবনা হইতাছে উত্তরকানির জমিটা বেচে তারপরে আমি বিদেশ যামগা। কি কইলা? তুমি বিদেশ যাবে? না ভাই, বিদেশ আমারে পাঠাও, আমার অনেক দিনের শখ, আমি বিদেশ যাবো, প্লেনে চলুন ভাই। আরে পাগলামি করিস না, বিদেশ কি ছেলে খেলা নাকি তুই চাইলেই যাওন যাইবো? না ভাই, আমি পাগলামি করতেছি না, আমি বিদেশ যাবো। শোন ভাই, তুই যে বিদেশ যাবি, ছোটবেলা থেকে তো তুই কোনো কাম করস নাই, আর আমি ধরে কাম করতেও দেই নাই। সারা জীবন তুই বাড়িতে বয়ে বয়ে খাইছস, এখন তুই বিদেশে কি কাম করবি ক? না ভাই, আমি শুনছি খারাপ পোলাপানো বিদেশ গেলে ওরা নাকি ভালো হয়ে যায়, আর আমি তো খারাপ না, আমি কাজকর্ম করতে পারবো। আমি জানি তুই কাজকর্ম করতে পারবি, কিন্তু আমি চাইতাছি না আমার ছোট ভাইটা কাজকর্ম করুক, এইরকম কামলার কাম করুক। আমি চাই তুই লেখাপড়া করে তারপরে ভালো কাম করবি, চাকরি করবি। আর আমি তো আমার জীবন আর কি, তরে দিয়ে আমার জীবন। শোন, আমি বিদেশ যাই কামলা দেই আর যাই করি, কাম কাজ করে তোর লেগে টাকা পয়সা পাঠামো, ঠিক আছে? তুই লেখাপড়া করবি, তুই বড় হবি। শোনো ভাই, আমার না ভয় করে ভাই বিদেশ গেলে টেহার ঘুরি মাই ছোট ভাইরে ভুলে যায়। ভাই তুমি তোমার ভুলে যাবে না? আরে পাগল হয়েছিস নাকি তুই? হ্যাঁ, তোরে আমি কোনো সময় কি আমার পর কিছু মনে করছি? হ্যাঁ শোন, তুই এত চিন্তা করিস না, আর তুই তোর ক্যারিয়ারের দিকে নজর দে। শোন, আমি বিদেশ যাই, আমগর উত্তরকানির জমি বেচলে বড় যে টাকা হইব, তাতে একজনই যাওয়া যাইব। ঠিক আছে ভাই, তাহলে তুমি যা মনে করো তাই করো। আচ্ছা ঠিক আছে, তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না। আমি ওই জমি বেচার দালালরে কইয়া রাখছি, আর আমার যে বিদেশ পাঠাবো তারও কইয়া রাখছি। হেরনে যাইতে হবো, একটু দেখা করতে হবো, টাকা পয়সার ব্যবস্থা করতে হবো। আমি তাহলে যাই, মেলা কাম আমার। ভাই আমারও নিয়ে নাও, আমিও তোমার যাবো। আরে পাগল শোন, আমি টাকা পয়সা কামাই কইরা তারপর তোর লিগে টাকা পাঠাবো, তুই বিদেশ আয়া পড়িস। কিন্তু কাম করবার নিগা না, তোরে আমি নেবো ঘুরবার লিগা। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে লেখাপড়ার দিকে মনোযোগ দে, কাম করার দিকে না, ঠিক আছে? ঠিক আছে। যা কাম করার আমি করুম। আচ্ছা। আচ্ছা ভাই, আমি চাইলে যাই। না, আমার খুব টেনশন হইতেছে, মনে হয় বড় ভাই বিদেশ দিয়ে আমারে ভুলে যাবে। না না না, বড় ভাই আমার ভুলবো কে? বড় ভাই তোমার বাবার মতো আদর করে, শুধু শুধু আমি কুচিন্তা মাথায় আনি। হ্যাঁ, ঘরে যাই। আরে তোমরা কান্নাকাটি করো না তো, আমার দেরি হয়ে যাইতেছে। তোমরা কেন বুঝতেছো না? এই দেখ, পাগলাটা কি পরিমাণ কাঁদতেছে। ভাই শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি আয় পড়মু। আরে আমার পাগলাটা কেমনে করে ওই? ভাই ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। আরে ভাই, তুই আমার নিয়ে চিন্তা করিস না, আমার তো চিন্তা হইতেছে তোরে নিয়ে। হ্যাঁ, তুই ঠিক মতো থাকিস, আর এই যে মা আর তোর ভাবির কথা শুনিস, ঠিক আছে? ঠিক আছে। আর মা শোনো, আমি এখন যাই, দেরি হয়ে যেতেছে। তোমরা এরকম কান্নাকাটি করো না, তোমরা যদি কান্নাকাটি করো তাহলে আমি কি এই অবস্থায় বিদেশ যাইতে পারুম কও? না, কানমু না, তুই তোর বউরে নিয়ে চিন্তা করিস না, আমরা তো আছি। আমাকে যদি এক মুঠ মুখে উঠে ধর উঠবো। আমি জানি মা, তুমি থাকতে এই বাড়িতে কোনো সমস্যা হইব না। আর উর্মির আমি খুব ভালোবাসি, উর্মি আমার অনেক ভালোবাসে, ওর প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। উর্মি, তোমার হাতে আমার মা আর আমার ভাইরে তুলে দিয়ে গেলাম, তুমি ওর খেয়াল রাখো, যত্ন নিও। তুমি আমগুলো চিন্তা করো না, তুমি তোমার নিজের যত্ন নিও, আমরা এদিকে ভালোই থাকবো। হ্যাঁ, তোমার কথা শুনে আমি সত্যি খুশি হইলাম। এখন এখন আমি যাই, মেলা দেরি হয়ে যাইতেছে। যাও, পৌঁছে কিন্তু ফোন দিও। আচ্ছা দিব না। বাবা ভালোভাবে থাকিস কিন্তু। আচ্ছা, তোমরা কান্নাকাটি করো না তো, তোমরা কান্নাকাটি করলে আমি ভালো মতো যাইতে পারব না। আচ্ছা আমি তাহলে যাই। চলো আগে দিয়ে চলে। ভাই ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর তুই চিন্তা করিস না, তুই যদি এরকম করস
তাহলে আমি কেমনে ভালো থাকুম ক? হ্যাঁ বলছে ফোন দিও। দিমুনি কোন দিমুনি তুই চিন্তা করিস না, কান্দিস না। মা ওর একটু বুঝাই তো। আম্মা, আপনি কি করতেছেন? আমি এই যে মরিচগুলা ফুটায় রাখি। আরে মরিচগুলো আপনারে কে বাঁচতে বলছে? আমি করতে পারবো না। বোমা তুমি ঘরে যাও, আমি আস্তে আস্তে সব কাম সারা ফেলাম নি। হ্যাঁ আম্মা, আপনি ঘরে যান, আমি কাজ কাম সারতেছি। আপনি না অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করে আইছেন? বোমা এমনি কাম ছাড়া বয়ে থাকলে ভালো লাগে না। অন্য যে বসে থাকি শুয়ে থাকি আরো অসুস্থ হয়ে যাবো না। এনেই ভালো আছি, তুমি যাও। হ্যাঁ, আপনি এনে ভালো নাই। শুনেন, আপনার এখন আর কাজ করার বয়স নাই। আপনার বয়স হয়েছে, আপনি এখন শুয়ে থাকবেন, বইসা থাকবেন, নামাজ পড়বেন। এখন যত কাজ আছে সংসারে আমি করবো। বৌমা তুমি কি চাও যে আমি শুয়ে বয়ে থেকে অসুস্থ আরো বেশি হয়ে যাই? না আম্মা, এটা চাই না। আপনি ঘরে যাইয়া ঘর গুছান, আপনার রান্না করা লাগবে না। আপনি হাইটে আবার এইখানে আইছেন, আমি তাই চিন্তা করতেছি। ঘরটা তো তুমিও গুছাইতে পারতা, আমি রান্ধি না। আর তুমি রান্নার নলে তোমার শরীরে তাপ লাগবো, তুমি কালো হয়ে যাবো গা। আমার সুন্দর বউরা এরকম কালো হইলে মাসি কি কইব? আমি কালো হমু আর আপনি অসুস্থ হইবেন না। না, আপনি উঠেন তো, যান যান। না তোমার সাথে আর পারবো না। আমার সাথে পারবেন না। যান, আপনি যাইয়া ঘরে যাই রেস্ট নেন। দেখো হাতে জানি আবার তাপ টাপ লাগে না। আচ্ছা, আমি দেখে কাজ করতেছি। যান। শাশুড়ি নিয়ে আর পারি না। এত কই যে কাজ করতে আসবেন না, তারপরও আসে কাজ করতে। যখন অসুস্থ হইব তখন বুঝবো। মা! মামি! কি হইছে? তুই কাঁদতেছিস কেন? কি হইছে? বস না কেন? আমার মুখে আমি এই কথা কেমনে গো? কি হইছে? এইটা কবি তো। হ্যাঁ, কি হয়েছে ওইটা কও। বিদেশ থেকে ফোন এসেছিল, বাইরে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? এইটা তুই কি কইতেছিস সবল? আমার সাকিব, আমার সাকিব আর নাই। উর্মি, এইটা সবুজ কি খবর দিল? সবুজ, তুই কি সত্যি কইতেছ? আমি অনেকবার কইছি ভাই, আপনি মনে ভুল করতেছেন। বাবার নাম সহজর কইছে মা। আমার মুলা বিদেশে, আমি কেন আর আমার এই বুকের দিকে ছাড়া করলাম? ও মা! ওইটা কি কইতাছে? আমি এত বুঝতেছি না। ও মিথ্যা কথা কইতাছে। তুমি মিথ্যা কথা কইতাছো। সবল, তুমি মিথ্যা কথা কইতাছো। না ভাবি, অনেক সত্যি। আমি মিথ্যে কথা কইতেছি না, সত্যি ভাই। আর এই পৃথিবীতে ভাই ভাবি এটা হইতে পারে না। আমি যে কেন পারলাম আমার বুকের মাটি, আমার বুকের মাটি, আমি মনে লাশটাও দেখতে পারবো না। সবল, আমি কি আমার বুকের মানিককে দেখতে পারবো না? আমগো এত বড় একটা কেন ছাড়বো না যাইলো। মা উর্মি, উর্মি। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আর ভালো থাকা। বোমা, বোমা, তোমার আব্বা আইছে? বাড়ির সবাই ভালো আছে তো? আছে। আব্বা ভালো আছেন? আমার আর ভালো থাকার রে মা, যে সময় আমার চলে যাওয়ার কথা সেই সময় চল রে মা, তুই আমার ঘরেই চল। বিয়ে সাহেব, এটা আপনি কি কইতেছেন?
আমার বাড়ির বউ আপনার বাড়িতে যাইব? না না, এটা হইতে দেব না। না, আমি আমার বউ আমার ছাড়া থাকতে পারবো না। আমার বাড়ির বউ আমি বাড়ি ছাড়া করবো না। হতা ওই ভাবিরে যাইতে দেবো না, ভাবি আমাকে বাড়িতে থাকবো। বিয়ান সাহেব, স্বামী মরা মাইয়া এরে যদি আপনার এনে রাখেন, নানান জনের নানান কথা কইব, তার থেকে আমি আমার মাইয়ারে নিয়ে যাই। বিয়ে সার, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা কইতে চাই। কোন বিয়ান সাহেব? আসলে আমার সবুজ তো বিয়া করে না। আমি চাইতাছি আমার বাড়ির বউ বাড়িতেই থাক। আমি আমি সবুজ দিয়া উর্মিরে এই বাড়িতেই রাখবো। মা, এটা তুমি কি কও? যারে আমি ভাবি কই ডাকছি তারে আমার বউ আমি কেমনে বানাবো? মা, এটা আমার পক্ষে সম্ভব না। মা, দেখ সবুজ, তুই দ্বিমত করিস না। আমি চাই না আমার এত আদরের বউ এই বাড়ি ছেড়ে চলে যায়। আম্মা, ও রাজি থাকলেও আমি রাজি না। দেখেন, যারে আমি ছোট ভাইয়ের মতো দেখছি, আমি তারে বিয়ে করবো না? না, তা কখনো সম্ভব না। বৌমা, আমাকে থুয়ে তুমি থাকতে পারবা? আর এই বাড়িতে থাকলে হয়তো নানান জনে নানান কথা কইব। এর থেকে ভালো সবুজের সাথে তোমার বিয়াটা দিলে কেউ কিছু কইতে পারবো না। না মা, ভাবি তো ঠিকই কইছে, আমার ছোট ভাইয়ের মতো দেখছে, আমি তারে কেমনে বিয়ে করি? এইটা আমার পক্ষে সম্ভব না। মা, এরকম তো হয় অনেকের, যদি মানে দেবর থাকে, দেবর অবিবাহিত থাকলে জামাই যদি মরে রাখা যায় তো। তোমরা আর দ্বিমত করো না। বিয়ে সাহেব, আপনি কি কন? না আম্মা, এটা মারে- সম্ভব না। একটা কথা কই শোন, তুই যদি এমনি এখানে থাকস, আমি জানি তুই তো শাশুড়িরে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসস। এখন শরীয়ত অনুযায়ী বা আমাদের ধর্ম অনুযায়ী এটাতে কোনো দ্বিমত নাই। এখন তুই যদি মায়ের রাজি থাকস, আমারও কোনো দ্বিমত নাই। বাজান, আমার মা মরা মাইয়া এই তোমার ভাইয়ের লগে বিয়া দিয়া ও আমার বাড়িতে বছরে 1-2 দিনও যায় নাই। জিগাইলে খালি কয় মায়ের কাছে আছি, মায়ের কাছে আছি। আমি এই আমার মা মরা মাইয়াটা তোমাদের কাছে দিয়া অনেক শান্তিতে ছিলাম। অমত করো না বাবা, আমার মাইয়ারে আমি তোমার হাতে তুলে দিলাম। না না আপা, বোমা, তোমরা যদি আমার কথা না শুনো, আমি গলায় দড়ি দেব। মা, এটা তুমি কি কও? তুমি গলায় দড়ি দিব? ঠিক আছে, তোমার গলায় দড়ি দিতে হবো না। তুমি যা কও আমি তাই মানবো। মা, আমি তাই মানবো। আম্মা, আপনার কাছে এটা ভালো মনে হয়, আপনারা ওইটাই করেন। আমি আর কোনো কথা বলবো না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিয়ান সাহেব, আপনি একটু গ্রামের ময়মরব্বীরে খবর দেন, কাজী সাহেবরে খবর দেন। আমি এই আজকে রাতে আমার মাইয়ার এই বিয়াটা পড়াই যাবো। ঠিক আছে। আর আমি এক কাজ করি, আমি একটু গঞ্জে যাই, একটু মিষ্টি কিনে নিয়ে আসি। মানুষজনের তো কিছু খাওয়ার লাগবে, বুঝেন নাই? আমি যাই বিয়ান সাহেব, আমি যাই। বোমা, চলো, ঘরে চলো।
আই উর্মি, উর্মি, উর্মি। তুমি হ্যাঁ আমি তুমি বাইসে আছো? বাইসে আছি মানে? কি কইতাছ সব? আর ওইটা কারা? সবুজ? সবুজ তোমার ঘরে? শোনো, তুমি বাইরে চলো, তোমার আমি সবকিছু বলতেছি। চলো। বাইরে যাবো মানে? আমি এটা কি দেখলাম? মা, শাকির, তুই এতদিন পরে বাবা কোত্থেকে এলি? মা, আমি তো এলাম, কিন্তু কিন্তু এটা আমি কি দেখলাম মা? কি দেখলি? উর্মির ঘরে আমার ছোট ভাই সবুজ শুয়ে রয়েছে। আমি আমি নিজের চোখে এটা কি দেখলাম মা? কি দেখলাম? কি করমু? দীর্ঘদিন তোর কোনো খবর আসছিল না, হঠাৎ করে বিদেশ থেকে সবুজের কাছে একটা ফোন আহে। ওই ফোনে কয় যে তুই নাকি মরে গেছস। আমরা তো তাই বিশ্বাস করছি, বাপ। বৌমার বাপে বৌমারে নিতে আইছিল, কিন্তু আমি কেমনে থাকবো? আমার বৌমারে ছাড়া কেমনে থাকবো ক? আমার শাকিলের বউরে ছাড়া আমি কেমনে থাকবো? ভাইয়ের গলা মনে হইতেছে। ভাই, তুমি বাইসে আছো ভাই? হ্যাঁ, বাইসা আছি, কিন্তু কিন্তু এখন আমার মনে হইতাছে বাইসা না থাকলে বোধহয় ভালো হইতো, ভালো হইতো। আমি আমি তো করে সুখের সংসারের মাঝখানে একটা একটা কাটা হয়ে চলে আইছি। বিশ্বাস কর ভাই, আমি যদি জানতাম যে তোরা আমার ছাড়া সুখে শান্তিতে আসস, তাহলে তাহলে আমি কোনোদিন ফিরে আইতাম না রে ভাই, কোনোদিন আইতাম না। না ভাইজান, তুমি সবই ভুল বুঝতেছো। শুনো, তাহলে তুমি আমার কথাটা শুনো। আমি শুধু মায়ের মন রক্ষা করার জন্য উর্মিরে বিয়ে করছি, নইলে মা গলায় দড়ি দিত। তুমি বিশ্বাস করো ভাই, আমি এখনো ভাবি না আমি আমার বড় বোনের চোখে দিই, কোনোদিন ওই হাতে আমি শরীরে স্পর্শ করি নাই ভাই। বিশ্বাস করো, শুধু শুধু এলাকার মানুষের মুখ বন্ধ করার জন্য আমি এই কাজ করছি ভাই। ভাই, তুমি আমার মাফ করে দাও। না ভাই, না, তুই আমার একমাত্র ছোট ভাই, তোরে আমি আমার সন্তানের মতো জানি। তুই তুই মাপ চাবি কেন ভাই? আমি বুঝতে পারছি এই সমাজের মানুষ জানি আমগো পরিবার সম্পর্কে, তোর ভাবি সম্পর্কে উল্টাপাল্টা কথা না কয়, এর জন্য তুই এই কাম করছস। ভাইজান, ভাবিরে তুমি ভুল বুঝো না ভাইজান। না উর্মি, আমার তুমি মাফ করে দাও, আমি আসলে তোমার ভুল বুঝছিলাম। না, তুমি মাপ চাই, আমার অপরাধী কইরো না। আসলে তো আমরা এতদিন ভাবতাম তুমি মারা গেছো, তুমি বাইসে আছো, এটাই অনেক কিছু, অনেক কিছু। ভাইজান, অনেক রাত হয়েছে, এনে দাঁড়িয়ে কি কথা কইবেন? চলো ঘরে চলো। ঘরে চলো, আর কান্নাকাটি না। আমরা ঠিক আগের মতন আবার একসাথে থাকবো সবাই। তোমার আর বিদেশ হইতে হইব না, তুমি আর বিদেশ যাবো না। আর কোথাও তোর যাইতে হইব না। মা, কিন্তু আমার যে মরা সংবাদটা তোমরা পাইছিলে, আসলে আমি হলে যে একটা গাড়ি চালাইতাম, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আমি কমায় আসছিলাম, যার কারণে তোমার কোনো খবরও নিতে পারি নাই, কোনো খবর দিতেও পারি নাই। থাক না, আমার বুকের ধন আমার কাছে ফিরাইছে, আমি আর কিচ্ছু শুনবার চাই না। চল যাই, চল ঘরে চল। চলো ঘরে চলো। চলো ভাই, চল।